ইসরায়েলি জায়নবাদীদের গণহত্যা থেকে ফিলিস্তিনি জাতিকে রক্ষা করার আমার উপদেশ না মানে তাহলে আমি কি দোষী? কিভাবে পুরো বিশ্বের ইসলামী উম্মাহকে এক নেতৃত্বের অধীনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আমার নাম স্যাকুরি, আমার ধর্ম ইসলাম, পেশা আকসা ওয়ার্কিং গ্রুপ থেকে, জামাতুল মুসলিমিন হিজবুল্লাহ। আমার প্রশ্ন, ইসরায়েলি জায়নবাদীদের গণহত্যা থেকে ফিলিস্তিনি জাতিকে রক্ষা করার ২১টি পদক্ষেপের একটির সাথে সম্পর্কিত। কিভাবে পুরো বিশ্বের ইসলামী উম্মাহকে এক নেতৃত্বের অধীনে কিভাবে ঐক্যবদ্ধ করার সমাধান পাওয়া যায়। আল্লাহ তাআলার বাণী সূরা আলে ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১০৩ এবং হুযায়ফা বিন ইয়ামানের হাদিস অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান এবং তালজামু জামাত আল মুসলিমিন। ভাই, সব মুসলিমকে এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ করার সমাধান কি? এবং ভাই উদ্ধৃত করেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১০৩। সেটাই হলো সমাধান। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলার রশি শক্ত করে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রশি, এটা হলো কোরআন। আল্লাহ তাআলার রশি হলো কোরআন এবং সহিহ হাদিস। তাই যদি সব মুসলিম দৃঢ়ভাবে কোরআন এবং সহিহ হাদিস আঁকড়ে ধরে এবং বিভক্ত না হয়, তবে আমরা ঐক্যবদ্ধ হব। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোরআন পড়ি না। যদি আমরা পড়ি, আমরা কোরআন বুঝি না। তাই যদি আমরা কোরআন পড়ি, এটা বুঝি এবং এটা প্রয়োগ করি, ইনশাআল্লাহ বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আমি গতকাল একটা বক্তব্য দিয়েছিলাম, কোরআন সমাধান, ইসলাম মানবতার জন্য সমাধান। তাই কোরআন পড়ুন, এটা প্রয়োগ করুন। আল্লাহ তাআলা যা উল্লেখ করেছেন তা এবং আমাদের প্রিয় নবীকে অনুসরণ করুন। ইনশাআল্লাহ আমরা বিশ্বের শীর্ষে থাকব। ধন্যবাদ।